ওয়েট, জাস্ট ওয়েট। মানে আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন। বাংলাদেশ দলের কোচ কেবল প্রবেশ করেছেন। বাংলাদেশ দল সেখানে একটু পরে ওয়ার্ম আপে নামবে। একটু, একটু করে সেই আওয়াজটা শুধু বাড়তেই থাকবে। আপনি শুনুন, বাংলাদেশ টিম মাঠে নামবে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ টিম ট্রেনিংয়ে নামবে এবং প্রথমে ভুটান নেমেছে। সে কারণে এই আওয়াজটা লোকে হয়তো দূর থেকে বুঝতেও পারে না যে দলটা আসলে কোন দল। লাল জার্সি পরে যেহেতু তারা ট্রেনিং বা ওয়ার্ম আপ করবে, সে কারণে বোঝা যায়নি। আপনি অপেক্ষা করতে পারেন, বাংলাদেশ দল যখন মাঠে নামবে আপনি একটা বড় রোর শুনতে পাবেন। যেটা বলছিলাম যে এই মাঠে যেহেতু সেইটা আছে, ক্যানোপিটা আছে, ওইটার কারণে যে আওয়াজটা এইটা আরও বেশি গম গম করার কথা। যেটা এতদিন হতো যে মাথার উপরে শেড না থাকলে আওয়াজটা বাতাসে মিলিয়ে যাওয়ার একটা সুযোগ থাকতো, কিন্তু এখন এই আওয়াজ দ্বিগুণ হয়ে আপনি যদি শব্দের হিসাব করেন তাহলে সেটা দ্বিগুণ হওয়ার কথা, তাই না? লিভারপুলের ট্রফি উদযাপনের সময় একটা ছোটখাটো ভূমিকম্প হয়ে গিয়েছিল। আমরা হয়তো ভূমিকম্পের এক্সপেকটেশন করবো না, ডেফিনেটলি সেটা ভালো কিছু নয়। তবে যখন হামজার পায়ে প্রথমবার বলটা যাবে, তিনি বলটা কাউকে পাস দিলেন বা কারো কাছ থেকে বলটা ইন্টারসেপ্ট করলেন, কিংবা ফাহমিদুলের বেলাতেও তখন যে গর্জনটা পাওয়া যাবে সেটা একটা মানে মেমোরেবল স্মৃতি হয়ে থাকবে এই জাতীয় স্টেডিয়ামের হিস্ট্রিতে। আমার ধারণা আপনারা সবাই এখানে যারা আছেন, যারা দেখছেন, তারা সবাই আসলে এটার অংশই হতে চাইছেন এবং অংশ হতে চাইবেন নাকি। বাংলাদেশের 11টা যদি আমরা এবার বলা শুরু করি বা চেষ্টা করি যে বাংলাদেশের 11টা কি, লেটেস্ট আপডেটটা কি? লেটেস্ট আপডেটটা হচ্ছে আপনার গোলকিপিং পজিশনে মিতুল মার্মা, তিনি স্টার্ট করছেন। তার সামনে যে দুই সেন্টার ব্যাক রয়েছে সেখানে তপু এবং তারিক কাজী, এই পেয়ারটা বাংলাদেশের হয়ে এর আগেও খেলেছে, সুতরাং তাদের ওপরেই হাভিয়ার কাবরেরা এই ভুটানের ম্যাচে ভরসাটা রাখছেন। দুই ফুল ব্যাকের জায়গায় সাদউদ্দিন এবং তাজউদ্দিন। তাজ দুর্দান্ত একটা সিজন পার করেছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এর আগে তার কিন্তু ডাক হয়েছিল, ন্যাশনাল টিমের ক্যাম্পেও ছিলেন, কিন্তু আলটিমেটলি তার ম্যাচ খেলা হয় নাই। সেখানে তাজের ডেবিউট আজকে হচ্ছে। আপনি মিডফিল্ডটাই খেয়াল করলে তখনই আসলে হাভিয়ার কাবরেরার বাজিটা আলটিমেটলি দেখতে পারবেন। এখানে কি কি ফেস তিনি ইন্ট্রোডিউস করেছেন, হামজার সাথে সোহেল রানা, ফাইন। তার সামনে জামাল ভুঁইয়া, এক পাশে কাজেম, এক পাশে হচ্ছে ফাহমিদুল, আর সামনে রাকিব নাম্বার 9 হিসেবেই আজকে মাঠে নামছে। অর্থাৎ বাংলাদেশ দলে যে দুজন নাম্বার 9 আছেন, সুমন রেজা এবং আল আমিন, এই দুজনকে ছাড়াই বাংলাদেশ খেলতে নেমেছে। আরও একবার বাংলাদেশের নাম্বার 9 হবেন রাকিব। এইটা কয়েকদিন ধরে একটু শোরগোল শোনা যাচ্ছিল। দিন শেষে কি বাংলাদেশ কোচ ভুটানের সঙ্গেও ওই আশ্বস্ত হতে পারলেন না যে একটা স্ট্রাইকারকে খেলিয়ে আসলে কি সিস্টেম দাঁড়ায়, নাকি তিনি এইভাবে সিস্টেমটা ওয়ার্কআউট করতে চাইছেন? একটা কারণ হতে পারে রাকিবের রিসেন্ট ফর্ম। রাকিব সব মিলে এবারের বিপিএল এবং ফেডারেশন কাপ মিলে 12টা গোল করেছেন, তার 7টা অ্যাসিস্টও আছে। তাকে কিন্তু বসুন্ধরা কিংসেও আসলে নাম্বার 9 পজিশনে কাজে লাগানো হয়েছিল। তবে রাকিবের আসলে ন্যাচারাল পজিশনটা রাইট সাইডেই কাট ইন সাইড করে ঢোকার জন্য। তবে এখানে তাজউদ্দিনের ইনক্লুশনটা সম্ভবত একটা কাজ করেছে, সম্ভবত রাকিবকে নাম্বার 9 পজিশনে নিয়ে যাওয়ার। কারণ তাজউদ্দিন রহমতগঞ্জের হয়ে রাইট উইং ব্যাক রোলে খেলে থাকেন, তারও বক্সে ড্রিফট করার একটা প্রবণতা আছে। সেখান থেকে যেহেতু কাভারটা আসছে, তাই রাকিবকে নাম্বার 9-এ সেন্ট্রালি শিফট করিয়ে আসলে ওখান থেকে গোল বের করার চান্সেস হয়তো পাওয়া যাবে। আর ফাহমিদুলও কিন্তু আছেন অন্য ফ্ল্যাঙ্কে। ফাহমিদুলের পেস নিয়ে আমরা বারবার কথা বলছি। ফাহমিদুল কিন্তু ওই জায়গা থেকে অ্যাটাকিং আউটপুট ক্রিয়েট করতে পারেন। মূল কাজটা আসলে মিডফিল্ডে। ওয়েট, জাস্ট ওয়েট। মানে আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, বাংলাদেশ দলের কোচ কেবল প্রবেশ করেছেন। বাংলাদেশ দল সেখানে একটু পরে ওয়ার্ম আপে নামবে। একটু, একটু করে সেই আওয়াজটা শুধু বাড়তেই থাকবে। আপনি শুনুন, আমার মনে হয় এই আওয়াজগুলো আপনি শুনতে চাইবেন। আমার গায়ে কাটা দিচ্ছে। আমি জানি না নাবিল খান আপনার কেমন লাগছে। আমি একটা জাস্ট আজকের এক্সপিরিয়েন্স বলি। যখন সমিত সোম, তিনি আজকে সকালে কিন্তু বাংলাদেশে এসেছেন, তিনি যখন ওই জায়গাটায় আপনার ওয়ার্ম আপ করার জন্য বের হলেন, তখনই এই আওয়াজের মতোই আওয়াজ হয়েছিল এবং আমরা ওই টানেলের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ দল তাদের মাঠে নামার অপেক্ষা এবং তারা মাঠে নেমেছে। ফিল দ্য ম্যাজিক ইন দি এয়ার, ওই গানটার কথা আমার এখন সবচেয়ে বেশি মনে পড়ছে। আবার আসলে কাঠখোট্টা আলাপে চলে যাই। কাঠখোট্টা আলাপ বলতে বাংলাদেশের ফ্রন্ট লাইন যথেষ্ট অ্যাটাকিং। জামাল ভুঁইয়া স্টার্ট করছেন বহুদিন বাদে, এবং জামাল ভুঁইয়ার সঙ্গে আমরা এক পাশে ফাহমিদুল, অন্য পাশে কাজেম শাহকে দেখতে পাচ্ছি। কাজেম শাহর জন্য এটা একটা আইডিয়াল সিনারিও আজকে নিজেকে প্রমাণ করার। দেখেন হাভিয়ার কাবরেরার এই যে আজকের যে স্টার্টিং লাইন আপ দেখে যেটা আমাদের কাছে মনে হয়েছে, পুরোপুরি অ্যাটাকিং মাইন্ডসেটের একটা লাইন আপ কিন্তু তিনি এখানে ইউজ করছেন। কাজেম শাহ তিনি হচ্ছে স্টার্ট করছেন আজকের ম্যাচটায়, এবং জামালের সাথে তার হচ্ছে রাইট সাইডের কেমিস্ট্রিটা হবে। এই পাশে আওয়াজ হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.